আজকে আমাদের আলোচ্য বিষয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বলতে কি বোঝাই? দেখো, এখানে মনে করো একটা গাছ আছে, গাছটাকে আমি কি বলছি, স্থির আছে, ঠিক আছে। আর এখানে দেখো একটা বল যাচ্ছে খুব আস্তে, এবং এখানে একটা মানুষ আছে কি বেশ দ্রুত যাচ্ছে। তো আমি যে এটাকে স্থির বলছি, এটা কার সাপেক্ষে স্থির বলছি? দেখো, এখানে যে বলটা আছে, বলটা সাপেক্ষে কিন্তু কি না, এই স্থির না, বা এই মানুষটার সাপেক্ষে কিন্তু কি না, এই স্থির না, তাই না? যে মানুষটা তো সামনে চলে যাচ্ছে, তাহলে সে সামনে যাইতে যাইতে কি দেখবে, গাছটাকে কি পিছনে সরে যাইতে দেখবে। তাহলে এই মানুষটার সাপেক্ষে কিন্তু কি গাছটা স্থির না, কিন্তু আমি যে ক্লাস রেকর্ড করছি বসে থেকে, যেহেতু আমি আমার সাপেক্ষে কি গাছটা স্থির, আমার সাপেক্ষে কি বলটা গতিশীল, আবার কি মানুষটা গতিশীল, ঠিক আছে। তো যখনই আমি কোনো কিছুকে স্থির বলছি বা গতিশীল বলছি, তার জন্য কি অবশ্যই আমার কি একটা সাপেক্ষ দরকার, ঠিক আছে, বা একটা প্রসঙ্গ কাঠামো দরকার, যার সাপেক্ষে আমি কাউকে বলতে পারবো সেটা হচ্ছে স্থির বা গতিশীল। খুব ফেমাস একটা উদাহরণ হচ্ছে, মনে করো ট্রেনে তোমরা দুইজন বন্ধু যাচ্ছ, এবং তোমরা দুইজন এরকম কি মুখামুখি বসে আছো। ট্রেন কিন্তু একটা বেগে যাচ্ছে, কিন্তু কি তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে কি মনে হয়, স্থির মনে হবে, তাই না? কিন্তু মনে করো বাইরে থেকে একজন মানুষ যদি দেখে, তাহলে কি মনে হবে কি, তারা তোমরা দুইজনই কি গতিশীল। দেখো, আমরা যখন গতিবিদ্যা করব, তখন এই একটা ফেমাস খুব একটা ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে এরকম, মনে করো একজন ট্রেনে এরকম মনে করো বসে আছে, ট্রেন এরকম ভি বেগে যাচ্ছে। তো সেই এরকম একটা বল এরকম ক্যাচ ক্যাচ খেলছে, ঠিক আছে। সেরকম বল কীরকম একটা ক্যাচ ক্যাচ খেলছে। তো আমরা জানি যে ট্রেনের উপর থেকে যদি আমি ক্যাচ ক্যাচ খেলে কি বলটা আমি যদি উপরের দিকে ছুড়ে দিই, তাহলে কি আবার এরকম উপরের দিকে ছুড়ে দিলে কি আমার হাতে এসেই পড়বে, ঠিক আছে। তো এই ঘটনাকে তুমি কিভাবে দেখবা, আর যদি বাইরে থেকে কেউ একজন দেখে সে কিভাবে দেখবে, ঠিক আছে। তো তুমি দেখবা যে তুমি একটা বল উপর দিকে ছুড়ে দিলা, এবং বলটা কি দেখো নিচের দিকে পড়ে যাচ্ছে। কিন্তু বাইরে যে আছে সে কি দেখছে, দেখো তুমি ছিলা এখানে, বলটাও কি এখানে ছিল, কিন্তু কিছুক্ষণ পর কি, যখন বলটা তোমার হাতে এসে পড়েছে, তখন কি তোমরা কি অনেক সামনে চলে গেছো না? তোমরা কি বলটা সে এরকম দেখবে, বুঝা গেল, এরকম সামনে চলে গেছে। তাহলে দুইজনের সাপেক্ষে কি ঘটনা কিন্তু কি না, একই রকম না, ঠিক আছে। তাহলে এরকম সব কিছুই আসলে আপেক্ষিক বেগের ব্যাপার বা প্রসঙ্গ কাঠামোর ব্যাপার। তাহলে আমরা ভৌত জগতে যা কিছু দেখি, সব কিছু কি কোনো কিছুর সাপেক্ষে আমাদেরকে কি হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আপেক্ষিক বেগ পাচ্ছি যে কোনো কিছুর সাপেক্ষে কোনো বস্তু বা ব্যক্তির বেগ, এবং বাস্তবে কোনো পরম বেগ নাই, সব কিছুই কি আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ থেকে আমাদের বেশ কিছু টাইপের ম্যাথ আসে। তো আপেক্ষিক বেগের যে ধরনের সমস্যা আসুক, আমরা জাস্ট এই 3টা ধাপ ফলো করব, তাহলে কি আমাদের জন্য খুব ইজি হবে এই সমস্যাগুলো সমাধান করা। 1 নম্বর ধাপ হচ্ছে প্রশ্ন অনুযায়ী একটা চিত্র আঁকাবো। এরপর হচ্ছে যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হবে এটাকে আমাকে বুঝতে হবে, এবং তার বেগে কী করব, উল্টাই দিব। এর পরের কাজ হচ্ছে উল্টানো বেগ আর অপর যে বেগটা রয়ে গেছে তাদের কি করব, ভেক্টর যোগ করব। ভেক্টর যোগ মানে হচ্ছে তাদের যে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে তাদের লব্ধি বের করব, ঠিক আছে। এবং সেটাই হবে কি তাদের আপেক্ষিক বেগ। চলো গাণিতিক সমস্যার মাধ্যমে বিষয়গুলো আরও বোঝা যাক। হচ্ছে ঢাকা থেকে রাজশাহীগামী এ ট্রাভেলস সরল রৈখিক পথে 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তার পিছনে বি ট্রাভেলস 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বি এর সাপেক্ষে এর বেগ কত? তাহলে মনে করো এটা হচ্ছে আমার ঢাকা, আর এটা হচ্ছে রাজশাহী। তা ঢাকা থেকে রাজশাহীতে মনে করো এরকম একটা বাস যাচ্ছে, সেটা হচ্ছে কি এ, এবং ঠিক তার পিছনে আর একটা বাস আছে, সেটা হচ্ছে কত, বি। তাহলে এ যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে কত, ভি এ ধরে নিলাম, সেটা কত, 80 কিলোমিটার পার আওয়ার। আর বি যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আমার চাইছে হচ্ছে বি এর সাপেক্ষে এর বেগ কত। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা আবার ভালো মতো একবার আঁকাই। তাহলে মনে করো কি এদিকে কি আছে, একটা বেগ আছে কি ভি এর বেগ, আর এদিকে কি ভিবি এর বেগও কি এদিকে, ঠিক আছে। কিন্তু ভিবি এর সাপেক্ষে যেহেতু বেগ চাইছে, তাহলে আমাদের প্রথম ধাপটা হয়ে গেল যে আমরা কি চিত্র আঁকাই ফেললাম। দ্বিতীয় ধাপ হচ্ছে যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তার বেগকে উল্টাই দিব। তাহলে বি এর সাপেক্ষে বেগ বের করতে বলছে, তাহলে ভিবির বেগটা কি করছি, এরকম উল্টাই দিচ্ছি। তাহলে ভিবির বেগ প্রকৃতপক্ষে এইদিকে, কিন্তু এখন আমরা চিন্তা করবো কি ভিবির বেগ আছে এই দিকে, বুঝা গেল, ভিভি হচ্ছে কোন দিকে, এইদিকে। এরপরে তাহলে উল্টানো বেগ আর আরেকটা বেগ যে রয়ে গেছে অর্থাৎ কি ভি এ, তাদের কি করব, আমরা ভেক্টর যোগ করব, ঠিক আছে। অর্থাৎ কি তাদের লব্ধি বের করব। তাহলে দেখো এইদিকে আছে ভি এ, আর এদিকে হচ্ছে কি ভিবি। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান কত হয়, লব্ধির মান হবে কি তাদের ব্যবধানের সমান। তাহলে ব্যবধান কত হবে, ভি এ মাইনাস কত, ভিবি। আচ্ছা, আর এটাকে আমরা বলতে পারবো ভি এ বি, ঠিক আছে। অর্থাৎ এটা বোঝায় যে এ এর বেগ বি এর সাপেক্ষে, পরে যেটা থাকে তার সাপেক্ষে, আর প্রথমে যেটা থাকে তার বেগকে বোঝায়, ঠিক আছে।
তাহলে এখানে উত্তর কত হবে? তাহলে এটা হচ্ছে কত 80 আর এটা হচ্ছে কত 60। তাহলে উত্তর হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার। এবং এর দিক হচ্ছে কোন দিকে? এই দিকে, ঠিক আছে। এবং এটা কি ভেক্টর থেকেও কি আমরা বের করতে পারি, ঠিক আছে। মনে করো এদিকে কি বেশি বেগ ছিল, এদিকে কি ছিল একটু কম বেগ ছিল, এটা ভিএ, এটা কি ভিবি, তাহলে কি লব্ধি কি অবশ্যই বেশি বেগের দিকে হবে, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে কি সামনের দিকে। তো এটা ছিল একটা একমাত্রিক সমস্যা। একমাত্রিক সমস্যাগুলো আমাদের জন্য বোঝা অনেক সহজ। চলো একটা দ্বিমাত্রিক সমস্যার সমাধান করি। এখানে বলতে থাকো ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটা বাসকে উত্তর দিকে যেতে দেখলো। আচ্ছা, তাহলে আমি আগে সম্ভাব্য এখানে চিত্রটা আঁকাই ফেলি। তাহলে এটা হচ্ছে আমার উত্তর দিক আর এটা হচ্ছে আমার কি পূর্ব দিক। তাহলে একটা গাড়ি যাচ্ছিল, সেটা হচ্ছে তার বেগ হচ্ছে সাপোজ আমরা ধরে নেব কত ভিসি, এবং সেটা বেগ দিয়েছে কত 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ভিসি এর মান হচ্ছে আমার কত 40 কিলোমিটার পার আওয়ার। এবং সে কি দেখছে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটা বাসকে উত্তর দিকে যাইতে দেখছে। তাহলে সে যাইতে যাইতে এটা দেখছে যে একটা বাস কিন্তু যাচ্ছে এদিকে যাচ্ছে, বুঝা গেল। এবং এটার বেগ হচ্ছে কত 40√3। এখন সমস্যা হচ্ছে এই বেগটা কি বাসের প্রকৃত বেগ কিনা? উত্তর হচ্ছে না, কারণ সে যাইতে যাইতে যেটা দেখবে সেটা কি এর সাপেক্ষে হচ্ছে, তাই না। তো এর সাপেক্ষে হলে কি এটা কি আপেক্ষিক বেগ? কার সাপেক্ষে? এর সাপেক্ষে আপেক্ষিক বেগ কার? বাসের। তাহলে এটা কি লিখতে পারবো ভিবিসি, এবং সেই মানটা দিয়েছে কত 40√3 কিলোমিটার পার আওয়ার। এতটুকু আমার দিয়ে আছে। এখন বলছে বাসের প্রকৃতপক্ষে কত বেগে এবং কোন দিকে যাচ্ছে, আচ্ছা আমাকে বের করতে হবে। তাহলে মনে করো আমার কি পরের ধাপ হচ্ছে কি যার সাপেক্ষে বেগ বের করবো তার বেগটাকে উল্টাই দিতে হবে। তাহলে এখানে কি ভিসির সাপেক্ষে সব কিছু হচ্ছে, তাহলে ভিসির বেগটা কি এরকম উল্টাই দিলাম, ঠিক আছে। তাহলে ভিসি এখন চিন্তা করবো কি এইদিকে আছে। তাহলে দেখো ভিসি আছে এইদিকে, তো আর একটা বেগ কোন দিকে হইলে তাদের লব্ধিকে এদিকে হওয়া সম্ভব, ঠিক আছে। অবশ্যই কি এইদিকে হতে হবে, তাই না। তাহলে ভিবির প্রকৃত দিক হচ্ছে কি এইদিকে, ঠিক আছে। কারণ দেখো এই যে লব্ধিটা যেহেতু মাছ দিয়ে গেছে, তাহলে কি দুইটা বেগ কি দুই পাশে হইতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এই গোটা কোণটা হচ্ছে আলফা, ঠিক আছে। এই গোটা কোণটা হচ্ছে কত আলফা। তাহলে ভিবিসি, ভিবি আর ভিসিকে আমি হচ্ছে আবার কি একবার আঁকাই ফেলি। তাহলে এদিকে আছে কত ভিসি, তাদের লব্ধি হচ্ছে এটা, সেটা হচ্ছে কত ভিবিসি, আর এটা হচ্ছে কি প্রকৃত বেগ বাসের, ঠিক আছে ভিবি। তাহলে ভিবিকে দেখো আমি এখানে কি স্থানান্তর করতে পারি, তাহলে ভিবি এখন কি এটা হয়ে যাবে। তাহলে এটা যদি স্থানান্তর করতে পারি তাহলে এটা ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে ভিবির মান আমি কত পাবো, দেখো এটা তাহলে কি ভূমি, এটা কি লম্ব, এটা কি অতিভুজ, তাই না। তো এটা কি হবে √, ভিসি স্কোয়ার প্লাস ভিবিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 40 স্কোয়ার প্লাস হচ্ছে 40√3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1600 আর এটা হচ্ছে 48। আচ্ছা, এটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার হবে, বুঝা গেল। তাহলে আমি কি বাসের যে প্রকৃত বেগ সেটাকে পেয়ে গেলাম। এবং দিক কোন দিকে আমি কীভাবে বের করতে পারবো, তাহলে মনে করো আমি হচ্ছে এই কোণটা বের করতে যাচ্ছি, ঠিক আছে। এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা মানে কি হবে, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব হচ্ছে ভিবিসি আর ভূমি হচ্ছে কত ভিসি। তাহলে ভিবিসি মান হচ্ছে 40√3 আর এটা হচ্ছে 40। তাহলে এখান থেকে আমি থিটা মান পাবো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটা এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে তুমি এখানে যদি চিন্তা করো, দেখো আমি কি এই যে এভাবে এটা এভাবে আঁকাইছি, তাই না। এই যে ভিবিকে এটা আঁকাইছি, তাহলে এটা কি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে কি এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। কারণ কি এটা তো একই রেখা আর এটা কি সমান্তরাল। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রকৃত দিক হচ্ছে কোন দিকে, অর্থাৎ গাড়িটা যেদিকে যাচ্ছিল সেখান থেকে কি 60 ডিগ্রি কোণে উত্তরে, বুঝা গেল। গাড়িটা যেদিকে যাচ্ছিল সেখান থেকে কত 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, বুঝা গেল। এটা হচ্ছে কি বাসের প্রকৃত দিক এবং বেগ কত 80 কিলোমিটার পার আওয়ার।